আজকে না এই ভিডিওটা আমি বানাচ্ছি, দেখুন এটা এটা একটু আমার কাজের মানে ভিডিওর বাইরেই পড়ে, কিন্তু তবুও মানে যেহেতু আমরা তো এই বাথরুমে আমাদের কাজ হয়, দরজা ফরজা লাগে বাড়িতে, কাঠের দরজা ফরজা লাগে, ঠিক আছে। তো ওই টাইলস না, ওই বাথরুমের টাইলস দেখবেন জল পড়তে পড়তে, বা বাথরুম হোক, রান্নাঘরেও আপনার তেলের কাজ হতে হতে মানে খুব নোংরা হয়ে যায়। তো এইটা না মানে অনেকে ওই টাইলস ওই আপনার অ্যাসিড দিয়ে পরিষ্কার করে বা কিছু করে। অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে কি হয়, অ্যাসিডে না টাইলসের ওপরের যে ল্যামিনেশন থাকে না আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব, এটা সত্যিই মানে আমিও ইউজ করেছি, ঠিক আছে, বাড়িতে। তো তার জন্য মানে ধরুন কোথাও কোনো জায়গা বাথরুম নোংরা আছে, সেখানে না আমি অনেক সময় লোক ডাকিয়ে করিয়ে দিই। তারা না এই জিনিসটা ইউজ করে। এই দেখুন, এটা আমি মনে হলো একটা ভিডিও বানাই, যদি মানে সবার উপকার হয়। টাইলসটা তো একটা মানে প্রচণ্ড নোংরা হয় আর স্লিপ হয়ে যায়, বাথরুমে বিশেষ করে, রান্নাঘরেও হয়, ঘরেও হয়। তো যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। এবার আপনি এটা হচ্ছে গিয়ে পিডিলাইট কোম্পানির, দেখুন রফ T16 সেরা ক্লিন, মানে এটা হচ্ছে মার্বেল নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইলসের জন্য, ঠিক আছে। খুব দারুণ কাজ করে, ঠিক আছে। মানে নোংরা জায়গা একদম আপনার ঝকঝকে নতুনের মতো আবার হয়ে যাবে। এবার এটা না, এটা অ্যাকচুয়ালি আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে অনলাইনেও পেয়ে যাবেন, আপনি হার্ডওয়্যারের দোকানেও পেয়ে যাবেন। এবার এটার 500 ml হয়, 1 লিটার হয়, 5 লিটার হয়, এরকম। এবার আপনার দেখুন জায়গা অনুযায়ী, আপনি যদি একটা ছোট বাথরুম ক্লিন করতে চান টাইলস, তাহলে আপনি ছোট কিনবেন। যদি মনে করেন যে মোটামুটি হার্ডওয়্যারের দোকানে একবার জিজ্ঞাসা করলেন যে আমার এতটা জায়গা আছে, বাথরুমের কতটা লাগতে পারে, ওরাই মোটামুটি আপনাকে বলে দেবে যে কতটা লাগতে পারে। যদি আপনার ছোট বাথরুম হয় বা রান্নাঘর হয়, 500 ml নিয়ে আসলেন, 1 লিটার, খুব বেশি দামও না, হ্যাঁ, ঠিক আছে। এবার দেখুন এটা অ্যাকচুয়ালি ব্যবহার করার নিয়ম কি, আপনি যদি খুব নোংরা হয় বাথরুম যদি খুব নোংরা হয়, বা রান্নাঘর খুব তেল চিটে হয়ে যায়, তাহলে কী করবেন, আপনি ডাইরেক্টও ইউজ করতে পারেন। ডাইরেক্ট বলতে কোনো কিছুর মধ্যে লাল রঙের হয় এটা, ঠিক আছে, লাল রঙের লিকুইড। তো এটা ডাইরেক্ট আপনি ইউজ করতে পারেন। ডাইরেক্ট কীভাবে করবেন, আপনি ওই কোনো কিছুর মধ্যে নিয়ে এই ধরনের যে জিনিস, এই যে ব্রাশগুলো আছে না নাইলো ব্রাইটের, ঠিক আছে, এই ধরনের দেখবেন 40-45 টাকা 50 টাকা করে নেয় হার্ডওয়্যারের দোকানে। এই ধরনের জিনিসগুলো আপনি ব্যবহার করবেন, দিয়ে ঘষবেন, ঠিক আছে প্রথমে। আর যদি কম নোংরা হয় তাহলে কি করবেন, 1 লিটার জলে 1 লিটার, যদি 500 ml জল নেন তাহলে 500 ml আপনাকে এই রফ নিতে হবে, রফের সেরা ক্লিনটা, ঠিক আছে। আর যদি 1 লিটার মানে 1:1, 1 লিটার জল নিলে 1 লিটার আপনার এটা দিতে হবে, মেশাতে হবে। আর যদি 5 লিটার জায়গায়, আপনার যদি বড় জায়গা আপনি করছেন, ধরুন ঘর করছেন, যদি আপনার 5 লিটার লাগে, তাহলে 5 লিটারের সঙ্গে 5 লিটার জল মেশাবেন। বা কোথাও যদি বেশি পরিমাণে নোংরা হয়ে গেছে যেসব জায়গায়, সেই জায়গায় ডাইরেক্ট ফেলে দেবেন, মগে করে নিয়ে ফেলে দিয়ে চারদিকে একটুখানি হাত দিয়ে বুলিয়ে সেই জায়গাটাকে, পুরো অংশটাকে আপনি পুরো একদম কিছুক্ষণ 2 মিনিট 3 মিনিট রেখে দিয়ে তারপরে আপনি এই জিনিসটা দিয়ে ঘষে দেবেন, ঠিক আছে। ঘষে দেবেন আর জল দিয়ে পরিষ্কার করে দেবেন, দেখবেন একদম পুরো নতুনের মতো চকচক হচ্ছে। খুবই, সত্যি কথা বলতে খুবই কার্যকরী। আমি করিয়েছি লোক দিয়ে, কারণ কিছু বাথরুমে পরিষ্কার করিয়ে কাজ করতে হয়, খুবই নোংরা জায়গা থাকে অনেক পুরনো বাথরুমে, ঠিক আছে। মানে ধরুন এমন বাড়িতে কাজ হয়েছে যেখানে লোক আগে ছিল কিন্তু এখন আর নেই, ওইভাবেই পড়ে আছে, নোংরা হয়ে পড়ে আছে। অনেক ভাড়া জায়গা থাকে, আমাদের বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, কোনো ধরুন মানে যেখানে রেসিডেন্সিয়াল জায়গা না, অনেক সময় নোংরা জায়গায় কাজ করতে হয়, পরিষ্কার করিয়ে নিয়েই করতে হয়। বড় ধরুন এমন কারখানায় কাজ হচ্ছে যেখানে সব শ্রমিকরা ব্যবহার করে, প্রচুর নোংরা হয়ে গেছে, যেসব জায়গায় কাজ হচ্ছে তখন তো ঘেন্না লাগে, ওই জন্য পরিষ্কার করিয়ে নিয়ে আমরা কাজ করি। তখন এইসব জিনিস দিয়ে আমরা পরিষ্কার করে তারা দেখেছি, যাদেরকে দিয়ে করাই আমরা, খুব সত্যি খুব দারুণ ক্লিন হয়। এই জিনিসটা ব্যবহার করবেন আর এইটা দিয়ে ডলবেন, দেখবেন দারুণ পরিষ্কার হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে, কিন্তু এটা আপনার যে কোনো একটা কেমিক্যাল, তো যাই হোক, আপনি এটা টাইলসের জন্য কিন্তু খুবই ভালো, ঠিক আছে, টাইলসের কোনো প্রবলেম হয় না। কিন্তু আপনি যদি অ্যাসিড ব্যবহার করেন না, দেখবেন আস্তে আস্তে অ্যাসিড ব্যবহার করলে ল্যামিনেশন কিন্তু নষ্ট হয়ে যায় আপনার টাইলসের, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হবে না। এবার এটা নেবেন আর এই গ্লাভস কিন্তু ব্যবহার করবেন, কারণ কি বলেন তো, গ্লাভস এটা যতই হোক একটা মানে কেমিক্যাল, তো এটা যদি আপনার স্কিনের সম্পর্কে আসে না, আপনার কিন্তু জ্বালা করবে, অ্যালার্জি টাইপের হয়ে যাবে হাতে। তো গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন। আর
ডাইরেক্টও ইউজ করতে পারেন বেশি নোংরা জায়গায়, আর যদি কম নোংরা জায়গা হয় তাহলে আপনি 1:1 মানে 1 লিটারের সঙ্গে 1 লিটার জল, 1 লিটার 500 ml এর সঙ্গে 500 ml জল এরম ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এই ভিডিওটা বানালাম, আপনাদের যদি ভালো লেগে থাকে আর দেখবেন ব্যবহার করে দেখবেন সত্যি খুব কার্যকর। যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আমার ভিডিওটাকে আপনাদের আরও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে, যারা জানে না তারা জানতে পারবে, ঠিক আছে। ধন্যবাদ।